আজকে কিন্তু আমি প্রথমবার যেতে চলেছি কলেজে। তো চলো রেডি হওয়া যাক। দেখো আমি কিন্তু কলেজে যাওয়ার জন্য এই গেঞ্জিটা আর এই জিন্সের প্যান্টটাই কালেক্ট করেছি। আর বাইরে যেহেতু অনেকটাই বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম এরকমই জামাই ঠিক আছে। তো চলো এবার রেডি হয়। জানো তো আজকের এই দিনটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আর আমি যেহেতু এতদিন স্কুলে পড়তাম, এবার যাচ্ছি কলেজে, মানে চিনি না জানি না, সেখানে যাওয়ার জন্য তো সবারই একটু মনটা এক্সাইটেড থাকে। আর এই দিনে যে আমার সাথে ঠিক এমন হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। জানো তো এই দিনটা ছিল সত্যি আমার কাছে একদম মানে বলার মতন দিন ছিল। একই দিনে আমার দুটো জায়গায় ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিলো। এক হলো কলেজে ভেরিফিকেশান ছিল, আর দুই তো ভোটার কার্ডের হচ্ছে হেয়ারিং ছিল। জানো তো সমস্যাটা ঠিক তখন শুরু হলো যখন আমরা কলেজে গিয়ে জানতে পারি ভেরিফিকেশান হবে 1টা থেকে। আমরা যদি আগের দিনও জানতে পারতাম যে 11টার সময় কলেজে যেতে হবে না, তাহলে সত্যি কথা আমরা এই ভুলটা আর করতাম না। বেকার বেকার তো গেছিলাম কলেজে, আর ওখানে গিয়ে তো জানতে পারলাম 1টা থেকে শুরু হবে ভেরিফিকেশান, আর 12টা থেকে শুরু হয়েছিল চাঁদপাড়ায় ভিডিও অফিসে মানে হেয়ারিং। এবার সেখানটা আমরা যেতে পারতাম, তাহলে একই দিনে আমার তাহলে তাড়াতাড়ি কাজটা মিটে যেত, কিন্তু সেটা আমরা করতে পারিনি। তাই 12টা থেকে 12:30 নাগাদ আমরা ওই রকম টাইমে দেখো বাসের জন্য ওয়েট করছিলাম রাস্তায়, আর সেখানে গিয়ে পৌঁছাই। আর সত্যি কপালটা এতই ভালো যে সেখানটায় গিয়ে জানতে পারি যে আমাদের নাম ডাকা হয়ে গেছে, আর তারপরে আমরা ঢুকেছি। আর জানো তো একটা ভুল আমি করে ফেলেছি, সেটা হলো এসব চাপের মধ্যে আমি তো ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছিলাম। আর সেদিনকে আমার একটা বান্ধবীর সঙ্গে আমার দেখা হয়, আর সে কিন্তু আমাদের জায়গাটা দেখিয়ে দেয় যে ঠিক কোথায় লাইন দিতে হবে। আর তারপরে তো আমরা ওখানে গিয়ে নাম যেহেতু ডাকা হয়ে গেছে, তো অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে, প্রায় 3.5 ঘন্টা মতন। আর কলেজের কাজটা আমাদের হয়নি। আর জানো তো এসব কিছুই হতো না, ভোটের হেয়ারিংটা যে আজকেই হবে সেটাও আমি জানতেই পারি প্রায় 10টার দিকে, আর তার জন্যই আমার সঙ্গে এইসব হলো।